পাঞ্জাব কিংসের সামনে ছিল সহজ সমীকরণ, জিতলে নিশ্চিত হতো কোয়ালিফায়ার টিকিট। 7 উইকেট আর 9 বল হাতে রেখে জয়টা নিশ্চিত করে সমীকরণ মিলিয়ে ফেলেছে কখনো আইপিএল না জিততে পারা দলটা। প্রথম আইপিএল শিরোপা থেকে তাদের দূরত্ব এখন স্রেফ 2 ম্যাচের। ম্যাচের আগে শীর্ষে ছিল গুজরাট টাইটান্স, 14 ম্যাচ থেকে তাদের অর্জন ছিল 18 পয়েন্ট, আর পাঞ্জাবের পয়েন্ট ছিল 13 ম্যাচে 17। আর জয় নিয়ে গুজরাটকে টপকে গেছে শ্রেয়াস আইয়ুবের দল। এ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে প্রপ সিমরানের উইকেট খুইয়ে বসে পাঞ্জাব। তবে দ্বিতীয় উইকেটে জুটিতে ওপেনার প্রিয়াস আর্য 109 রানের জুটি করেন জস ইংলিশকে সঙ্গে নিয়ে। 35 বলে 62 ইনিংস খেলা আর্য যখন বিদায় নিচ্ছেন, তখন দল কোয়ালিফাই থেকে আর মোটে 42 রানের দূরত্বে। ওপাশে জস ইংলিশ ছিলেন আরও কিছুক্ষণ, বিদায় নিয়েছেন দলের জয়ের জন্য 14 রান বাকি থাকতে। অধিনায়ক শ্রেয়াস অবশ্য দলকে জয়ের বন্দরে ভিড়িয়ে তবেই ফিরেছেন। 16 বলে 26 রান করে অপরাজিত ছিলেন তিনি। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুতে ব্যাট করতে নেমে বয়াই, রিকেলটন আর রোহিত শর্মার কল্যাণে পায় স্বস্তিজনক সূচনা। ওপেনিং জুটিতে আসে 45 রান। এরপর দলীয় 81 রানে ফেরেন রোহিত। থমকে যাওয়া রানের চাকাটা মুম্বাই সচল করে সূর্যকুমার যাদবের 39 বলে 57 রানের ইনিংসে ভর করে। শেষ দিকে হার্দিক পান্ডিয়া 15 বলে 26 আর নবীন ধীরে 12 বলে 20 রানের ক্যারিবীয় মুম্বাই করে 7 উইকেটে 184 রানের পুঁজি। তবে প্রিয়াংশু আর্য আর জয় ইংলিশের ব্যাটে চড়ে যা অনায়াসে তাড়া করে ফেলে পাঞ্জাব, চলে যায় কোয়ালিফায়ে। পাঞ্জাবের এই জয়ে কপাল পড়েছে গুজরাট টাইটান্সের। প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে গেছে দলটা। মঙ্গলবার লক্ষ্ণী সুপার জায়ান্টকে হারাতে পারলে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর যোগ দেবে প্রথম কোয়ালিফায়ে। সেই ক্ষেত্রে গুজরাটের জায়গা হবে এলিমিনেটেড রাউন্ডে। সেখানে তাদের জন্য অপেক্ষা করবে মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলা নিউজ লাইভ, রিফাত সরকার।